কাশ্মীরে অনুপ্রবেশের সময় সশস্ত্র বাহিনীর গুলিতে পাকিস্তান সমর্থিত 7 সন্ত্রাসী নিহতের দাবি ভারতের। পরিস্থিতি বিবেচনায় সীমান্তরক্ষী বাহিনীদের সাথে বৈঠক করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে ভারতের একটি কামিকাজি ড্রোন ভূপাতিতের পাল্টা দাবি করেছে পাকিস্তান। এ পর্যন্ত ভারতের 77টি ড্রোন ভূপাতিতের দাবি তাদের। এর আগে পাকিস্তানের আত্মরক্ষার অধিকার আছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানান শাহবাজ শরীফ। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত কর্নেল কাজী শরীফ উদ্দিন। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই যেটা জানতে চাইবো যে ভারত পাকিস্তান সংঘাত আরো বাড়ছে বলেই মনে করা হচ্ছে, দুপক্ষই হামলা তীব্র করছে। এক্ষেত্রে আসলে আপনার পর্যবেক্ষণ কি? ধন্যবাদ। যতটাই দিন গড়াচ্ছে পাক ভারত সম্পর্ক ঠিক ততটাই উত্তক্ত রূপ ধারণ করছে। এই উত্তক্ত রূপটা ইচ্ছা করলে তারা চাইলেই হতে পারতো পরম বন্ধু, এখন হয়ে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী। এ ব্যাপারে আমাদের সম্প্রতি দৃষ্টি আকর্ষণ হয়েছে ভারতের কিছু কথা, দিক নির্দেশনা। যে ভারতের কর্তৃপক্ষের একজন হচ্ছেন অমিত শাহ, যিনি রাজ্যগুলোকে জরুরি অবস্থার পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। 1968 সালে একুশে সিরিয়াল 11 ধারা অনুসারে প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা রাজ্যের যে দুর্যোগকালীন সময়ে প্রতিরক্ষার জন্য নিয়ন্ত্রণ রাখার যে প্রস্তুতি, এই প্রস্তুতির জন্য নির্দেশ দিয়েছেন। আপনারা বারবার যেটা জানতে পারছেন এবং শুনতে পাচ্ছেন, তারা প্রতিনিয়ত সাইরেন বাজাচ্ছেন, সতর্ক করছেন। বর্ডার গার্ডের সঙ্গে বা সীমান্ত এলওসির সঙ্গে তারা আলোচনা করছেন। কোনো জিনিসটাই সুখকর নয়। ঠিক একই সাথে পাকিস্তানের যে আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ, উনি আবার কাউন্টারে বলেছেন যে সিনেমা থেকে বাস্তবে ফিরে আসুন। তো আমরা চাই যে যুদ্ধ নয়, সম্প্রীতি হতে পারে এই সকল বিষয়ে একটু জানতে সমস্যা। চাইবো যে এই সংঘাতের যে উত্তেজনা আসলে চলছে, এই সংঘাত কি আসলে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে কিনা, এমন কোনো আশঙ্কা আছে বলে মনে করেন কিনা? একটা পরিস্থিতি, বিশ্বের কেউই কখনো সংঘাত বা যুদ্ধ চায় না। এই যুদ্ধের কারণে সমগ্র বিশ্বের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায়। যেমন পেহেলগামে পর্যটকদের উপরে হামলার পর যে সৃষ্টি হয়েছে পরিস্থিতি, প্রতিনিয়ত এটা ডেটোরিয়েট করছে। এটা দুই দেশ একটা পরমাণু শক্তির অধিকারী এবং তারা তাদের অস্ত্রের মহড়া প্রদর্শন করছে। এখানে বন্ধু না হয়ে প্রভু হওয়ার চিন্তা করছে। প্রত্যেকেই তার পরাশক্তি যে প্রদর্শন করার চেষ্টা করছে। এর ভিতরও কিছুটা ভালো সংবাদ অবশ্যই আমাদের কাছে আছে, যেটা আমরা দেখতে পাচ্ছি পূর্ব ঘোষণা ছাড়াই ভারত সফরে এসেছেন সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল জুবায়ের, যিনি বুধবার দিবাগত রাতেই হঠাৎ করে এখানে এসে পৌঁছেছেন। আবার ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগাচি, যিনি গত সোমবারে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই পাকিস্তানে গিয়েছিলেন, এখন বুধবারে উনি আবার ভারতে এসছেন। সমগ্র বিশ্ববাসীর দৃষ্টি এখন এইদিকে। কারণ যদি যেহেতু আমাদের বলছেন এই সমগ্র যুদ্ধটা, বিশ্ববাসীর দৃষ্টি এখানে, এখনো পর্যন্ত সমঝোতায় কোনো আন্তর্জাতিক উদ্যোগ কেন নেওয়া যাচ্ছে না? দেখুন, প্রত্যেকটা ব্যাপারে তাদের নিজস্ব ব্যাপার, নিজস্ব ইন্টারনাল কিছু পলিসি দিক নির্দেশনা আছে, যেটা জিও পলিটিক্সের অংশ, যেটা ন্যাশনাল সিকিউরিটির অংশ। আপনি জানেন যে আমাদের যে ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টাদের ভিতর একটা সমন্বয় সাধন হয়, যেটা 2022 সালের এপ্রিল মাস থেকে ভারতের এই উপদেষ্টা পদ, পাকিস্তানের এই ন্যাশনাল এনএসএ উপদেষ্টা পদে দায়িত্বে কেউ ছিলেন না 22 সালের এপ্রিল মাস থেকে। সম্প্রতি ওনার দায়িত্ব দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল অসীম মালিককে, এবং উনি দুই দেশের উপদেষ্টা না, সমগ্র দেশের উপদেষ্টাদের মধ্যে একটা সমন্বয় সাধন করার চেষ্টা করছেন। আবার প্রতিনিয়ত আমরা যে সংবাদ পাচ্ছি, যেমন একদম সন্ধ্যায় পেলাম পাকিস্তান বলছে তারা 31 জন নিহত হয়েছে, 57 জন আহত হয়েছে। আবার ভারত বলছে না, 16 জন নিহত এবং 34 জন আহত হয়েছে, 43 জন। এটা
প্রোপাগান্ডা। অনেকে 8টা জায়গা 9টা জায়গা দখল করার কথা বলে হচ্ছে। জি, আপনাকে বাট অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের সাথে যুক্ত হবার জন্য।